সম্মানিত উপস্থিতি, গ্রিন বয়েজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের আমাদের সম্মুখে উপস্থিত যাদের জন্য যে এই আয়োজন, নবীন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই গ্রিন বয়েজ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, ঠিক আপনাদের মতো বয়সেও আমরাও যখন গ্রাম ছেড়ে এই ঢাকাতে পড়তে আসছি, তখন অনেকগুলো সংগঠন ছিল আমাদের চারপাশে। বিশেষ করে ওই সময়টায় ছাত্র রাজনীতি আসলে আমাদের কোনো বন্ধুরাই পছন্দই করতো না, কিন্তু গ্রাম থেকে যখন প্রথম আসছি তখন যেখানেই হই হুল্লা দেখতাম, যেখানেই ছেলেদের জড়োভাব দেখতাম, সেখানেই খুব টানত। এবং প্রায় প্রথম বছরের 6 থেকে 7 মাস কোনো একটা রাজনৈতিক সংগঠনের সাথে একদম, যেহেতু ঢাকা কলেজের ছাত্র ছিলাম সেহেতু আপনারা জানেন যে ঢাকা কলেজের আমরা যারা গ্রাম থেকে আসি, যারা একটা হচ্ছে যে একটা মুক্ত অভাব আমরা পাই, একটা মুক্ত বাতাসের জায়গা পাই। গ্রামে বাপ মার তাদের তত্ত্বাবধানে থাকতাম, কিন্তু ঢাকাতে আসি কোনো রকম আত্মীয় স্বজন আমাদের যোগাযোগ থাকে না, কোনো রকম গার্ডিয়ানশিপ থাকে না। যেখানে কনসার্ট হতো, যেখানে বিভিন্ন রকমের জটলা হতো, ঝামেলা হতো, সেখানেই চলে যেতাম। এই কথাটা কেন বলছি, কারণ আমরা যখন এই প্রথম বৎসরে যখন আমরা গ্রাম থেকে আসি, তখন আমাদের যদি একটা সুশৃঙ্খল সংগঠনের সাথে যদি আমাদের সম্পৃক্ততা না থাকে, তাহলে কিন্তু মাদকের মতো করার গ্রাসে আমরা যুক্ত হয়ে যাই। অনেককেই দেখেছি যে সে ইন্টারমিডিয়েটে 30টা রোজা রাখতো, সে কখনো মিথ্যা কথা বলতো না, কিন্তু একসময় দেখতাম যে সে মানে মরণবেদী নেশার সাথে সে যুক্ত হয়ে গেছে, বা একটা মানে দুর্ভাগ্যের একটা সঙ্গের সাথে সে যুক্ত হয়ে গেছে। তো সেই জন্য আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। এবং আজকে এই আয়োজনে যেহেতু শিক্ষকবৃন্দরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের গ্রিন বয়েজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, এবং তিতলি যে কথা বলে গেল যে আমরা এই গ্রিন বয়েজের মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলেই হয়তোবা অন্য দু একটা সংগঠনের ছেলেদের যে চরিত্রিক বৈশিষ্ট্য বা তাদের যে অ্যাক্টিভিটি, সেখান থেকে আমরা একটু ব্যতিক্রম হয়েছে। তো আপনারা যারা নতুন এসেছেন, তারা আমি অনুরোধ করবো যে আপনার গ্রিন বয়েজ সম্পর্কে আপনারা স্টাডি করবেন, আগে বুঝবেন, শিখবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের সিনিয়র যারা আছে তাদের কাছে জানবেন। আপনাদের যে সাথে যে শিক্ষকরা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কাছ থেকে জানবেন। আশা করি গ্রিন বয়েজ সম্পর্কে আপনারা সম্যক ধারণা পাবেন। যেহেতু সময় স্বল্পতা, সেহেতু কথা বাড়াবো না। আপনাদেরকে আবারও সৎ সঙ্গের সাথে থাকার জন্য সবিনয় অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।